অ্যাংলো স্যাক্সন সাহিত্যের এক আবেগময় কাব্য ছিল দ্য সিফেরার। এ সময়ের অন্যতম শ্রেষ্ঠ এলিজি বা শোকগাথা বলা যায়। এমন এক নাবিকের গল্প উঠে আসে দ্য সিফেরারে, যিনি সমুদ্রযাত্রার কঠিন সংগ্রাম এবং একাকিত্বের মধ্যে দিয়ে জীবনের অর্থ খোঁজেন। ধর্মীয় এবং জীবন দর্শনমূলক ভাবনার এক অনন্য মিশ্রণ এই কবিতা। অ্যাংলো স্যাক্সন সাহিত্যের একটি রত্ন। আজকের আলোচনায় আমরা দ্য সিফেরার কবিতার মূল বিষয়বস্তু, গঠন এবং এর তাৎপর্য সম্পর্কে জানব। প্রথমেই চলে আসা যাক কবিতার পটভূমিতে বা ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েমে। দ্য সিফেরার একটি এলিজি যেটা 107টি লাইন নিয়ে গঠিত এবং প্রাচীন ইংরেজি ভাষায় লেখা। এটা এক্সিটার বুকের অংশ, যা অ্যাংলো স্যাক্সন সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি। কবিতাটিতে একটা নাবিকের জীবনের কঠিন অভিজ্ঞতা এবং ঈশ্বরের প্রতি তার ভক্তি উঠে এসেছে। ভিডিওর এই পর্যায়ে আমরা জানব ছোট্ট করে একটু কবিতার সারমর্ম। প্রথম অংশে নাবিক সমুদ্রের কঠিন জীবন এবং একাকিত্বের যন্ত্রণা বর্ণনা করা হয়েছে। ঠান্ডা বাতাস, উত্তাল তরঙ্গ এবং দুর্দান্ত একাকিত্ব তার জীবনকে গ্রাস করে। দ্বিতীয় অংশে সমুদ্রের কঠোর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নাবিক সমুদ্র যাত্রাকে জীবনের অন্তর্গত অংশ বলে মনে করেন। এটি তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় এবং আধ্যাত্মিক জীবনের পথ দেখায়। তৃতীয় অংশে আমরা দেখতে পাই তিনি পৃথিবীর অস্থায়িত্ব এবং আধ্যাত্মিক মুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। ঈশ্বরের করুণা এবং পরকালীন জীবনের প্রতি তার বিশ্বাসের শেষ অংশে স্পষ্ট হয়ে ওঠে। কবিতার প্রধান কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এখন। গল্পটা বা এই নাবিকের যে গল্পটা রয়েছে, অর্থাৎ দ্য সিফেরার কবিতা, এইটা হচ্ছে একটা এলিজি বা এক ধরনের শোকগাথা, যা দুঃখ এবং আত্মবিশ্লেষণ প্রকাশ করে। প্রকৃতির শক্তি ফুটে উঠেছে এখানে। সমুদ্রের উত্তাল তরঙ্গ এবং কঠোরতা কবিতার জীবন্তভাবে ফুটে উঠেছে। দ্বৈত মনোভাব ছিল এখানে। কবিতায় সমুদ্রের প্রতি ভালোবাসা এবং ভয় উভয়ই প্রকাশ পায়। অ্যালিটারেশনের ব্যবহার দেখতে পাই আমরা। অ্যাংলো স্যাক্সন সাহিত্যের বৈশিষ্ট্য অনুযায়ী অ্যালিটারেশন বা ধ্বনি পুনরাবৃত্তি এই কবিতার ব্যবহৃত হয়েছে। ধর্মীয় চেতনা ছিল জীবনের অর্থ খোঁজার জন্য ঈশ্বরের প্রতি আকর্ষণ এবং আধ্যাত্মিক মুক্তির বার্তা দেয় এই কবিতা। আর এটাই ছিল এই কবিতার কেন্দ্রীয় থিম। কবিতাতে কিন্তু ধর্মীয় এবং জীবন দর্শনমূলক তাৎপর্যও ছিল। এই কবিতায় জীবনকে একটি আধ্যাত্মিক যাত্রা হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি মধ্যযুগীয় খ্রিস্টান চিন্তাধারার প্রতিফলন, যেখানে পৃথিবীকে অস্থায়ী এবং ঈশ্বরকে শাশ্বত মনে করা হয়। কবিতাটি একাধারে নাবিকের সংগ্রাম এবং আধ্যাত্মিক মুক্তির প্রতীক। দ্য সিফেরার অ্যাংলো স্যাক্সন সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটা এলিজি। এটি পরবর্তীকালে ইংরেজি সাহিত্যের ভাববাদী ধারা এবং ধর্মীয় কবিতার বিকাশে প্রভাব ফেলেছে। দ্য সিফেরার শুধুমাত্র একটি নাবিকের গল্প নয়, এটি জীবনের গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক বার্তা বহন করে। এর মাধ্যমে আমরা অ্যাংলো স্যাক্সন যুগের মানুষের জীবন এবং ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানতে পারি। তোমরা যদি এরকম আরো অনেক কবিতার বা অন্যান্য বিষয়গুলো যেগুলো ইংরেজি সাহিত্যের সাথে জড়িত সেগুলোর বিশ্লেষণ চাও, তো অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই।